আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। তেলাপিয়া মাছের রেসিপি। আমি আগে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো একটু লেবুর রস অ্যাড করে দিব। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিব। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেল। এখন আমি কড়াইতে একটা প্যান বসিয়ে নিব, পরিমাণ মতো তেল অ্যাড করে নিব। এখন আমি এক এক করে মাছ দিয়ে দিব। তো আমি মাছ প্যানে দিয়ে দিলাম। এখন 2 পিঠ লাল করে ভেজে নিব। আমার কিছু মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিব। কিছু মাছ আছে, আমি ওগুলো আরেকটু লাল করে 2 পিঠ ভেজে নিব। আপনারা কে কীভাবে তেলাপিয়া মাছ খেয়ে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন। কোথায় থেকে দেখছেন সেটাও জানাবেন। যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার মাছ ভাজা হয়ে গেল। এখন আমি প্লেটে সবগুলো মাছ তুলে নিব। এখন এই তেলের সাথে আমি আবার নতুন করে কিছু তেল অ্যাড করব। এখন আমি কিছু তেল অ্যাড করে নিব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এখন আমি এইখানে মশলা অ্যাড করব। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। আপনারা যদি এইভাবে করে খেয়ে থাকেন অনেক মজা হয়। আমি বেশিরভাগই এইভাবে তেলাপিয়া মাছকে সরিষা বাটা দিয়ে রান্না করে থাকি। আমাদের কাছে খুবই ভালো লাগে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। দেখতে যেমন হয় কালার, খেতে তার চেয়েও বেশি মজা হয়। এই তো পরিমাণ মতো আমি কিছু টমেটোর কুচি অ্যাড করে দিলাম। এখন এটাকে একটু কষিয়ে নিব। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, স্কিপ না করে।
জানাবেন কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে। এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। এখন আরেকটু কষিয়ে নিব। এই তো আমার এখন প্রায় কষানো হয়ে গিয়েছে মশলাটা। এখন আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করে দিব। পানিটা ফুটে আসা পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিব। আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলা, ওগুলাই এখন ঢেলে দিব। আবারও বলছি, যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন খেতে কেমন হয়েছে, আর শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার হয়ে গেল সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছের ভুনা। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব, কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। আমি যেভাবে রান্না করেছি ওইভাবে স্কিপ না করে যদি করে থাকেন ইনশাল্লাহ খেতে অনেক মজা হবে। এই তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছি, হয়ে গিয়েছে আমার রান্নাটা। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। এই তো এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিব পরিবেশন করার জন্য। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব কাজলস কিচেন থেকে। সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন, কমেন্টস করে জানাবেন। দেখতে যেমন হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল। আমরা অনেক মজা করে খেয়েছিলাম এই তেলাপিয়া মাছের রেসিপিটা। আপনারা চাইলে বাসায় সরিষা বেটে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি একটু ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিলাম, দেখতে আরও ভালো লাগতেছে।